মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সিংহাসনে গেছে, ফেরাউন কি মানছে? জোরে বলেন, মানছে? আমাদের বাংলাদেশে 2 লক্ষ মসজিদ আছে। কত লক্ষ? সমস্ত মসজিদে ইমাম সাহেব হক কথা কি বলে? কথা বলেন, হক কথা কি বলে? হক কথা বললে আজকে এশার সময় বলবে, সকালবেলা আগে দেখবেন ইমাম সাহেব ওই মসজিদে নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আলেম হইছে 3 ধরনের। কয় ধরনের? সরকারি আলেম, তরকারি আলেম আর হক্কানি আলেম। সরকারি আলেম বোঝেন? দেশ গোল্লা যাও, আমার সরকার ঠিক থাকলেই হবে। ঠিক কিনা বলেন? আর তরকারি আলেম সব জায়গায় আছে, আছে না? কথা বলেন, আছে কিনা? আর হক্কানি আলেম তারা মাথা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? দেখেন না বাংলাদেশের ভিতরে অনেক আলেম হক কথা বলে না, তার সম্মানের আর অভাব নাই। আর হক কথা বলার কারণে বছরের পর বছর জেলের ভিতরে থাকতে হয়। কথা বলেন, ঠিক কিনা? মিশরে সৈয়দ কুতুব শহীদ পৃথিবীর একজন অবিসংবাদীয় একজন মহানেতা, তাফসিরে ফি জিলালিল কোরআন লেখার কারণে তৎকালীন শহীদ শাসক মুসলমান নামের কলঙ্ক জামাল নাসের তাকে ফাঁসির আদেশ দিয়েছে। 1966 সালে 28 অক্টোবর ফাঁসি হবে তার। কথা বুঝতেছেন? জেলখানার ভিতরে দীর্ঘদিন। ফাঁসির আগে নিয়ম আছে, জেলখানার ইমাম ওই যাদেরকে ফাঁসি দেবে তাদেরকে কালিমা পড়ায়। কি পড়ায়? কালিমা। বোঝেন? কোন কালিমা? ফাঁসি কি কালিমা আছে? কালিমা কয়টা? জোরে বলেন, কালিমা কয়টা? আমরা তো কালিমাই জানি। এখন আমাদের কালিমা বোঝেন? কালিমা লাগে ভিক্ষা করতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়িওয়ালা বলে দরজার সামনে ভিক্ষুক আসছে, 2টা টাকা দিয়ে 1 মুষ্টি চাল দিয়ে বিদায় করো। কথা বলেন, ঠিক কিনা? এটার নাম কালিমা না। যেখানে কালিমা হবে সেখানে মানব রচিত কোনো মতবাদ চলতে পারে না। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। আজকে আপনার ক্ষমতা আছে, আগামীকাল ক্ষমতা থাকবে কিনা কোনো নিশ্চয়তা আছে? কত বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শুয়ে রয়েছে, কবরের কাছে কুকুর যায়। আর কত আলেমেরা মারা গেছে, প্রতিদিন হাজার হাজার আলেমেরা মানুষেরা কবর জিয়ারত করে। কথা বলেন, ঠিক কিনা? আপনি মনে করছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সচিব হইলেই কি দাম? কথা বলেন, সচিব হইলে কি দাম? সম্পর্ক যদি আল্লাহর সাথে করতে পারেন। আমাদের পটুয়াখালী মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার নাম শুনছেন না? সব জায়গায় বাক্স। ইনি বাহালি দোকান করতে। বাহালি দোকান চেনেন? আজকে দেখেন সারা বাংলাদেশে তার বাক্স আছে। সেখান থেকে লঞ্চটা যাওয়ার পর লঞ্চটা থামাইয়ে দেয়। সে কি চেয়ারম্যান ছিলেন? রাজা ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন? সচিব ছিলেন? কিছুই ছিলেন না। দেখেন মর্যাদা। যদি আপনি আল্লাহকে মানেন, মর্যাদা দেওয়ার মালিক কে? নম্রত খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা তাহার নাকে ঢুকেছে। ঠিক কিনা? এটা সত্য না মিথ্যা? নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা তাহার নাকে ঢুকেছে। মশায় যখন কামড় দেয় জুতা বাড়ির প্রয়োজন হয়, সেই জুতা বাড়ি খেয়ে নমরুদ আবার মারেছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। এ কত কান্না কেটে বানাই বলতেছে। ফেরাউন কোথায় মরছে? কোথায়? ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় বাঁচাও বাঁচাও বাবার বলেছে, জিবরিল ফেরেশতা তার মুখের ভিতর কাদা ঠেলে দিয়েছে।
দেয় নাই? জোরে বলেন, দেয় নাই? ঘুষ মুসলমানের সাথে বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতা বাড়ি খেয়েছে। খায় নাই? জোরে বলেন, খাইছে কিনা? এজন্য ক্ষমতা মালিক কে? আজকে ক্ষমতা যাওয়ার পর আহা মনে কার ক্ষমতা বাপদাদার কিয়ামত পর্যন্ত একচ্ছত্র ক্ষমতা মালিক কে? জোরে বলেন, ক্ষমতা মালিক কে? সম্মানিত হাজিরিন, এজন্য আমার আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে এমন 10টা গুণাবলী, এক নাম্বার গুণাবলী আল্লাহ হাইয়ুন। হাইয়ুন এমন একটা শব্দ, হাইয়ুন চিরঞ্জীব। দুনিয়া সবাই মারা যাবে, কিন্তু মারা যাবে না তিনি কে? আল্লাহ। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তাম পৃথিবীর সবাই মারা যাবে, কিন্তু যিনি আমার স্রষ্টা, যিনি আমার রব, ওই রবের কোনদিন মৃত্যু নাই। আছে না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জাতীয় সঙ্গীত সূরা আর রহমানের ভিতরে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাম পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, যিনি তোমার স্রষ্টা, যিনি তোমার রব, ওই রবের কোনদিন মৃত্যু নাই। এজন্য হাইয়ুন, আল হাইয়ুন চিরঞ্জীব। রাজা মারা যাবে, বাদশা মারা যাবে, দাদা মারা যাবে, বাবা মারা যাবে, নাতি মারা যাবে। আপনাদের বয়সে দেখেন নাই? কথা বলেন, দেখছে কিনা? সবাই মারা গেছে, কিন্তু মৃত্যু নেই কার?